এই কুরবানির বিধান কি বেশি গুরুত্বপূর্ণ একজন মুসলমানের উপরে, নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করা একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ? উত্তর কি? উত্তর হলো, একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত সালাত তার জীবনে জামাতের সহিত আদায় করা যেমন ফরজ, যেমন গুরুত্বপূর্ণ, যেমন ওয়াজিব, কুরবানিটা তেমন কোনো বিষয় নয়। আমরা যে কুরবানি করব, এই কুরবানির বিধানটা সালাতের মতো নয়, পর্দার মতো পর্দা। একজন পরিবারের পর্দা মেনটেন করবে, এইটা কোরআনে আল্লাহ যেভাবে ফরজ করে দিয়েছেন, সরাসরি কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফরজ করে দেন নাই। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জাকাতের ব্যাপারে বলেছেন, এমন কি রমাদান মাসে আমরা যখন শেষে এই ফিতরা আদায় করি, ফিতরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, আল্লাহ রাসূল জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। যেই ভাষায় জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন, ওই রকম ভাষায় কুরবানির বিধানটা আসেনি। তাহলে আমরা যে জাকাত, আমাদের সালাত, আমাদের সিয়াম এবং আমাদের পারিবারিক পর্দা এবং আরও অন্যান্য কিছু বিষয় রয়েছে আমরা আলোচনা করছি, সেই বিষয়গুলোর চাইতে কুরবানি অনেক পরের স্টেপ। তবে ফজিলত, এর সওয়াব, গ্রহণযোগ্যতা এটা অনেক উপরে, এটা কোনো বলার অবকাশ নেই। কিন্তু যদি বিধানগত জায়গা থেকে দেখি যে কুরবানির গুরুত্ব কতটুকু, আর একজন মুসলমানের জীবনে সালাতের গুরুত্ব কতটুকু, বাংলার ঘরে ঘরে প্রতিটি মুসলিম মানুষই চেষ্টা করছে এই জিলহজ মাসে আসলে পরে, অর্থাৎ কুরবানির সময় হলে পরে ঋণ মাহাজন লোন দেনা করে হলেও কুরবানি দিবে, কিন্তু সালাত আদায় করবে না। ঋণ করে হলেও কুরবানি দিবে, সালাত আদায় করবে না। ঋণ করে হলেও কুরবানি দিবে, জাকাত দিবে না। ঋণ করে হলেও কুরবানি দিবে, অন্যান্য ফরজ ইবাদতগুলো পালন করবে না। তো সেই দিক থেকে মনে করা যায়, এই সব ব্যক্তিরা যারা আল্লাহর এই ফরজ বিধানগুলোকে উপেক্ষা করে এরকম সুন্নাতে মুআক্কাদি নিয়ে লাফালাফি করে লোক দেখানো ইবাদত ছাড়া কি হতে পারে? আমাদের তো মনে হয় অধিকাংশ মুসলিমরা আজকে লোক দেখানো ইবাদত করে এই কুরবানির সময়, মানুষকে দেখানোর জন্য। মানুষ যাতে জিজ্ঞেস করলে বলতে পারি যে আমি 1 লক্ষ টাকা দামের একটা গরু কুরবানি দিলাম, মানুষ যেন জিজ্ঞেস করে বলতে পারে যে আমি এরকম বাজারের সেরা গরুটা কুরবানি দিলাম। আজকে সবাই এটাকে একটা সামাজিক ইবাদত মনে করে নিয়েছে। যদিও সামাজিক ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের মাঝে নাম ফুটানোর জন্য, নিজেকে জাহির করার জন্য, নিজের কুরবানি দাতা হিসাবে নিজেকে প্রকাশ করানোর জন্য আজকে মানুষ এই কুরবানির বিধান নিয়ে প্রতিযোগিতা করে। অথচ ওই একই ব্যক্তি কুরবানি দিচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু তার ফরজ জাকাত আদায় করিনি। এই যে ধান মাড়াই করলো বা করতেছে, একটা জাকাত আদায় করিনি। এই যে ভুট্টাগুলো মাড়াই করলো, একটা জাকাত আদায় করিনি। আর ও আবার দেখবেন যে কুরবানি দিচ্ছে। তাহলে এই কুরবানি দেওয়ার মানে কি? তার যে ব্যক্তি ফরজ জাকাত আদায় করলো না, তার কুরবানির বিধানটা কি প্রয়োজন তার মানার? যে ব্যক্তি ফরজ সালাত ঠিক মতো আদায় করে না, তার এই কুরবানি বিধান পালন করার কী বা প্রয়োজনীয়তা রয়েছে? যে ব্যক্তি পরিবারে তার স্ত্রী এবং তার মেয়েদেরকে পর্দা করায় না, তার বা কুরবানির বিধানটা কতটুকু গ্রহণযোগ্যতা, কী বা তার প্রয়োজন রয়েছে কুরবানির বিধান? কুরবানি না দিলেও যে আপনাকে আমরা গুনাহগার বলতে পারি না, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কন্যা যদি পর্দা না করে বেগানা পুরুষদের সামনে যদি উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, আর আমি যদি পর্দার মেনটেনের ক্ষেত্রে আমি যদি অগ্রণী ভূমিকা পালন না করি, তাহলে আমি দায়ুস, আমার জন্য রাসূল জাহান্নাম ঘোষণা করেছেন। আমি যদি ফরজ সালাতগুলো আদায় না করি, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন, জাকাতকে আল্লাহ ফরজ করেছেন। তাহলে এরকম আরও অসংখ্য বিধানগুলো রয়েছে যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এবং গুরুত্বপূর্ণ ফরজ। অথচ আমরা এই ফরজগুলোকে তরক করে একটা সুন্নাতে মুআক্কাদার মতো আমলকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছি। 7 ভাগে দেওয়া যাবে কি যাওয়া না? যদি বলি যাবে না, তো এক শ্রেণীর লোক মহা একবারে অসন্তুষ্টি, তো বলে এই হুজুর কিছুই জানে না, অমুকে বলেছে দেওয়া যাবে না, আর এ বলছে দেওয়া যাবে, যে জানেই না কিছু, মানে এরকমভাবে মন্তব্য করে। অথচ এটা কোনো ফ্যাক্ট নয়, এটা তেমন কোনো বিষয় নয়, এটা ইখতিলাফপূর্ণ মাসআলা। মানুষের মধ্যে অসাহাত রয়েছে, কেউ একটা গ্রহণ করতেই পারে। কিন্তু কেউ যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ
আদায় করা করলেও হয়, না করলেও হয়, এ সুন্নত বা কেউ বলেছেন ফরজ। এমন কি আছে কোনো আছে আলা যে কেউ বলেছেন সুন্নত বা কেউ বলেছেন এটা এ অমুক অমুক? পৃথিবীর সকল মানুষ জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে না আর মানুষ দেখানোর জন্য কুরবানি করে, সে নিজেকেই প্রশ্ন করুক তার এই কুরবানির মূল্যতা আল্লাহর কাছে কতটুকু হতে পারে। প্রিয় উপস্থিতি, তাই তো খুতবার শুরুতে আমরা একটা তালিকা তুলে ধরেছিলাম, বারনা মাজুন ইয়াউমিয়ুন ফি আশরি জিল হিজ্জা। এই জিলহজ মাসের 10 দিনে আমাদের দৈনন্দিন কর্মগুলো কি থাকবে, কি করব। মা জান্না আমালু ফিল আশরিল আওয়াইলি, এই প্রথম 10 দিন আমরা কি আমল করব। এর মধ্য থেকে আমরা প্রথমে বলছিলাম লুজুমুল ফারাইদা, এই ফরজ বিধানগুলোকে আমরা আঁকড়ে ধরব। ফরজ বিধানগুলোকে আঁকড়ে ধরলে আবশ্যকভাবে পালন করব। এর মধ্যে অন্যতম একটি হল সালাত জামাআতুন ফিল মসজিদি, মসজিদে জামাতের সহিত সালাত আদায় করা। পুরুষের জন্য লিররিজাল, নারীর জন্য নয়, পুরুষের জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা হলো ওয়াজিব। এই জামাতের সহিত সালাত আদায় করা যত গুরুত্বপূর্ণ ওয়াজিব, কুরবানি তত বড় ওয়াজিব নয়, কুরবানি তত বড় বিধান নয়। অথচ একজন মুসলিম পুরুষের জন্য জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব। এর ফজিলত যদি আমরা দেখতে যাই, কোনো ব্যক্তি যদি জামাতের সহিত ইশারের সালাত আদায় করে আর ফজরের সালাত আদায় করে, তাহলে কিয়ামি লাইলাতিন কামিলা, পরিপূর্ণ রাত, সারা রাত নামাজ পড়ার, আদায় করার, সালাত আদায় করার আজর সে প্রতিদান লাভ করে। একজন ব্যক্তি জামাতের সহিত ইশার সালাত আদায় করবে আর ফজরের সালাত আদায় করবে, সারা রাত তো ঘুমাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে জানা যায় ওই ব্যক্তি সারা রাত ইবাদত করলে যেমন সওয়াব, এই রকম জামাতের সহিত 2 সালাত আদায় করার কারণে সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব। তাহলে সালাত বেশি গুরুত্বপূর্ণ নাকি কুরবানি বেশি গুরুত্বপূর্ণ? প্রিয় উপস্থিতি, তাই জামাতের সহিত সালাত আদায় করা ফরজ। আমরা ফরজ ইবাদতগুলোকে আঁকড়ে ধরব। অনুরূপভাবে আমাদের ফরজ জাকাত, সম্পদের জাকাত, টাকা পয়সার জাকাত, গরুর জাকাত, ছাগলের জাকাত, আরও অন্যান্য পশুর উপরে জাকাত রয়েছে, যাদের ওই রকম পর্যায়ে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে বা পশু রয়েছে, টাকা পয়সা রয়েছে, প্রত্যেক মুসলিম ব্যক্তিকে ফরজ জাকাত আদায় করতেই হবে, করতেই হবে। ও কুরবানি দিক আর না দিক কোনো বিষয় নয়, জাকাত আদায় করতেই হবে। জামাতের সহিত প্রত্যেক পুরুষ সক্ষম ব্যক্তিদেরকে, যার ওজর নেই, তাকে প্রত্যেক সালাত জামাতের সহিত আদায় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ওজর থাকলে মাফ, কিন্তু আমরা ওজরই বুঝি না, ওজর কী জিনিস। বিগত জুমাতে আমরা ওজর কেন্দ্রিক অনেকগুলো কথা বলেছি, একটুও কোনো ব্যক্তির উপর আসার পড়েনি, একটা মুসল্লিও নতুন করে বাড়েনি, একটা মুসল্লিও নতুন করে জামাতে সালাত আদায় করার প্রবণতা দেখায়নি। ওই আগের মতো যেমনি ছিল ওই রকমই রয়েছে, এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। জুমার সালাতে আসতে হবে, এসেছে, শুনতে হয়, শুনেছে, 1-2 মিনিট কম বেশি হলে তো লেগেছে, তারপরে বাড়ি চলে গেছে, আর কোনো আমল করার কোনো প্রয়োজন নেই। একটা মুসল্লিকেও আমি দেখলাম না যে ওই দিন বক্তব্য শোনার পরে ও জামাতে কন্টিনিউ সালাত আদায় করছে, না, একটা মুসল্লিও বাড়েনি। প্রিয় উপস্থিতি, তাই এই রকমভাবে আরও অন্যান্য ইবাদতগুলো রয়েছে, যেগুলো ফরজ ইবাদত, সালাত, জাকাত, পারিবারিক পর্দা। আমার মেয়ে পর্দা করবে না মানে আমি কেমন পুরুষ, আমার মরে যাওয়া উচিত। কারণ কেন? যে আমি তো দায়ুস হয়ে যাব, আমার যদি স্ত্রী, আমার কন্যা যদি পর্দা না করে আমি দায়ুস, আমার স্ত্রীর নগ্ন চেহারাটা অন্য মানুষে দেখবে আর আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত কামাই করার চেষ্টা করব। ভুল হিসাব, ভুল সিস্টেম, ভুল পদ্ধতি। তাই পারিবারিক পর্দাকে মেনটেন করতে হবে। কুরবানি করার আগে প্রয়োজনে যদি আপনার বাড়িতে টয়লেটের ব্যবস্থা না থাকে, গোসলখানার ব্যবস্থা না থাকে, কুরবানি না দিয়ে ওই টয়লেট আর প্রসাবখানার ল্যাট্রিন আর টিউবওয়েল এগুলো ঠিক করেন, ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আমরা আরও আলোচনা করেছি যে সুনান রাওয়াতিবগুলো সংরক্ষণ করা, সেগুলো হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই সর্বমোট 12 রাকাত সুনান রাওয়াতিবের নামাজগুলোকে যথাসাধ্য সম্ভব আদায় করার জন্য চেষ্টা করা। এটা আদায় করলে ফজিলত রয়েছে। যে ব্যক্তি দৈনন্দিন 12 রাকাত সুন্নাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে ঘরের গ্যারান্টি দিচ্ছে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়। আর আমার এই কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তো অনেক সওয়াব, না হলে বিপদ, না হলে বিপদ রয়েছে। আমি বলিনি যে আপনি কুরবানি দিয়েন না, কুরবানি তো অবশ্যই দিবেন, কিন্তু কুরবানি দেওয়ার আগে এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলো পালন করি, সেই সাথে সাথে সুন্নাতগুলোর প্রতি গুরুত্ব প্রদান করি, সুন্নত সালাতগুলো সর্বাত্মকভাবে আদায় করার চেষ্টা করি। আমি বলিনি যে কেউ যদি সুনানগুলো বাদ দেয় সে গুনাহ হবে, এই গুনাহগার হবে, এটা বলার ক্ষমতা আমার নেই, এমন কোনো দলিল আমার জানাও নেই, তবে উৎসাহ দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা বলেছি যে এই 10 দিনে আমরা আরেকটা আলোচনা করব, বিতর সালাত আদায় করব। বিতর সালাত কেন আদায় করব? এটাও একটা সুনান, বা কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব, ওই ইখতিলাফপূর্ণ মাসআলা। যদি সুন্নাতও ধরি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায়, মুকিমে থাকা অবস্থায় কোনো সময়ে বিতর সালাত ছাড়তেন না। বিতর সালাত আর ফজরের পূর্বে 2 রাকাত সালাত কখনোই ছাড়তেন না। তাহলে এটা গুরুত্বপূর্ণ, এটা আদায় করব। হতে পারে বিতর সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। অনুরূপভাবে আমরা আলোচনা করেছি কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। কেন? কোরআন তিলাওয়াত বেশি বেশি করতে হবে। আমরা মুসলিম, আমাদের বিধান যদি আমরা না জানি তাহলে আমাদের কিভাবে আমরা কি বুঝবো আর কি আমল করব? আল্লাহর ভয় অন্তরে কিভাবে সঞ্চার হবে? তাই তো কোরআন না বুঝার কারণে আমরা আজকে বিপদগামী, আমরা বিপদগামী। তাই এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। তাই আমরা চেষ্টা করব এই 10 দিনের মধ্যে পূর্ণ কোরআন তিলাওয়াত করার জন্য। যারা সক্ষম হব অবশ্যই চেষ্টা করব। পয়সাকে বাজাচ্ছে দেখেন তো কোনো বাচ্চা, ওগুলো একটু হাতে নেন, কারণ এটা খুতবাতে অনেক বিরক্ত করতেছে। অনুরূপভাবে এই 10 দিনের মধ্যে আমরা আমল করব আসগারুস সাবা এবং মাসা, সকাল সন্ধ্যার যে জিকির আসকারগুলো রয়েছে, এই দৈনন্দিন জিকির আসকারগুলো করব। সকাল সন্ধ্যার জিকিরগুলো বিশেষ করে এগুলো আদায় করতে হবে, একজন মুসলিমের করা জরুরি, করা দরকার। অনুরূপভাবে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। বাইনাল ইকামা ওয়াল আজান, আজান ও ইকামতের মাঝে আমরা দোয়া করব। অনুরূপভাবে সালাতের মাঝে দোয়া করব, বিশেষ করে সালামের পূর্বে, এবং ফিস সুজুদি, সেজদার মধ্যে। অনুরূপভাবে ফি জাওফিল লাইল, গভীর রাতে যদি কারো সম্ভব হয় তাহাজ্জুদে বা গভীর রাতে উঠে 2 রাকাত সুন্দর সুন্দর করে সালাত আদায় করে আল্লাহর কাছে কায়েমনোবাক্যে নিজের জন্য দোয়া করা, দেশ ও জাতির জন্য দোয়া করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আমরা দোয়া করব বেশি বেশি করে এই 10 দিনের মাঝে। অনুরূপভাবে কাসরাতুত তাকবীর ও তাহলিল ও তাহমিদ, এই বেশি বেশি করে যেগুলো মুতলাকান ও মুকাইয়াদ, যেগুলো জিকির আসকার রয়েছে, অর্থাৎ তাকবীর, তাহলিল, তাসবিহ রয়েছে, এগুলো বেশি বেশি পড়ব। বিশেষ করে এই 10 দিনে আমরা জানি যে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানা যায় এবং আবু বকর ব্যাপারেও জানা যায়, তারা মসজিদে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, যাতে মানুষ শুনে শুনে এগুলো বলতে পারে স্মরণ নিয়ে। আজকে আমরা এই সুন্নতগুলোকে একবার হারিয়ে ফেলেছি। এই যে দেখবেন জিলহজ মাস আসবে, কেউ বলবে না। ওই ইমাম সাহেব একটু হয়তো বলছে, তো কেউ একটু মনে মনে চলে গেছে, কিন্তু বলতে যে হবে জোরে জোরে, এটা যে বিধান, সবাইকে একসাথে বলতে হবে এটা বলিনি, নিজের নিজের জায়গা থেকে জোরে জোরে তাকবীর বলবে। চায়ের দোকানে গিয়ে গল্প মারবে কিন্তু তাকবীর বলবে না। ওই বাজার ঘাটে গিয়ে চিল্লাচিল্লি করবে, কোথায় কি হলো ওগুলো খবর প্রকাশ করবে, কিন্তু তাকবীর বলবে না। আজকে এই মুসলিমদের অবস্থা। তাহলে এই তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো বেশি বেশি করে করা, জিকির আসকারগুলো বেশি বেশি করা। অনুরূপভাবে আসিলা, এক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলাতুল ওয়ালিদাইন ওয়াল আহলি ওয়াল আকারিব, পিতামাতার সাথে সদাচরণ মাধ্যমে, তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ক বন্ধন অটুট রাখা। নিজ পরিবার পরিজনের ভাই ব্রাদার বোন, ভাই বোনদের মাঝে সম্পর্ক বজায় রাখা। অনুরূপভাবে অন্যান্য যারা নিকটাত্মীয় রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি তার রিজিককে প্রশস্ত করতে চায়, যে ব্যক্তি চায় যে আমার মরার পরে আমার নাম ধাম সমাজে প্রচারিত হোক, তাহলে সে যেন তার কি করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে পরে ওই ব্যক্তির নাম ধাম মানে সমাজে প্রচারিত থাকবে মরার পরেও।
মরার পরেও থাকবে এবং তার রিজিক প্রশস্ত হবে। সেই জন্য আমাদেরকে এই আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে। আজকে বাপ মরে গেল, ভাই ব্রাদাররা রয়েছে, বড় ভাই ছোট ভাই বা যারা ভাইরা রয়েছে বোনদের জমিগুলো দেয় না। আপনি যে সারা জীবন যতদিন ধরে বাপ মরার পরে এইভাবে খাচ্ছেন একা একা বাপের জমিগুলো, আপনারা ভাইগুলো সবাই মিলে হয়তো খাচ্ছেন বা একা খাচ্ছেন বা 10 জন মিলে খাচ্ছেন, বোনগুলোকে দিচ্ছেন না এ পর্যন্ত। আজকে বাবা মরা 10 দিন হয়ে গেল, এই 10 দিন তাদের সাথে সমঝোতা না করে যে আপনি 10 দিন খাইলেন ওই বাবার জমি, এই 10 দিন যা উৎপন্ন করেছেন জমি থেকে সেটা কিন্তু হারাম হবে। কেন হবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা কথা ওনার ওয়াজে বলেন যে বাপ মরে গেছে, মাটি দিয়ে এসে খেতে বসার আগে জমির ভাগ করবেন, তারপরে খেতে বসবেন। কথাটার গুরুত্ব অনেক। উনি এমনি বলেননি, বাবা মরে গেছে বাড়িতে এসে খেতে বসার আগে জমির ভাগ বটোয়ারা করবেন। বড় ভাই বলবে ছোট ভাই আব্দুর রহমান আসো, বাপের জমি এই রয়েছে, তোমার বোন পাবে এতটুকু, তোমার ভাই পাবে এতটুকু, তুমি পাবে এতটুকু, আমি পাবে এতটুকু, কার কতটুকু আছে তোমরা নেও, এই জমি আমি রাখবো না। কেন? এটা আপনার জন্য বোঝা। এইটা জমি যতদিন আপনি ধরে রাখবেন নিজের আওতায়, ততদিন যে আপনি হারাম ভক্ষণ করছেন। আর তাহাজ্জুদ পড়ে জান্নাত কামাই করতে চাচ্ছি, কি ভুল হিসাব না আমাদের? তাই আমরা চেষ্টা করব আমাদের আওতাধীন ভাই বোনদের জমি যদি আমার ভিতরে ঢুকে থাকে, তাহলে আজকেই এই জুমার সালাত আদায় করে বাড়িতে যায় ভাই বোনদেরকে ডেকে জমি ভাগ করে দিবেন। যদি না দেন তাহলে বুঝবো আপনি বক্তব্য বুঝেন নাই। আপনি আল্লাহ এবং তার রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিধানগুলোকে আজ পর্যন্ত উপেক্ষা করে চলে যাচ্ছেন। বাপ মরার 10 বছর 15 বছর বা 1-2 বছর বা 4-5 বছর কারো হয়ে গেছে, কারো হয়তো 50 বছর হয়ে গেছে, খবরই নেই, বোনদের জমি দিতে হবে কোনো হিসাবে নেই। আর বোনও ভয়ে বলছে না, যদি ভাইকে বলি তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে। হয়তো বড় ভাইকে ছোট ভাই বলতে পারছে না, অথবা বড় ভাই ছোট ভাইকে বলতে পারছে না, যদি বলি তো ভাইদের মধ্যে একটা খারাপ বিষয় দাঁড়াবে, বলছে না। কিন্তু মনে মনে তো আকাঙ্ক্ষা আছে বাপের জমি সবাই পাবে, আর চাক আর না চাক এটা দিতে হবে, যার যতটুকু ভাগ তাকে ততটুকু। এইভাবে আমরা এটাকে একদম সমানভাবে যার যতটুকু অধিকার ততটুকু দিয়ে দেব। না দিলে বুঝবো আমি হারাম খেতে অভ্যস্ত, আমার হারাম খেতেই ভালো লাগে। তাই আমরা সর্বাত্মক চেষ্টা করব এই বিষয়গুলোকে সমাধান করে নেওয়ার জন্য। কুরবানির বিধান পরে কুরবানি দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার। কুরবানি দিলে অনেক সওয়াব রয়েছে, অনেক ফজিলত, অনেক সওয়াব। কিন্তু এই যে আমি বিষয়গুলো আলোচনা করলাম তার চাইতে এগুলো আরও অনেক গুরুত্বপূর্ণ। সমাজের মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে কুরবানি নিয়ে মাতামাতি করে। কিসের কুরবানি দিবেন আপনি? কেন কুরবানি দিবেন? কার জন্য দিবেন? কী জন্য দিবেন? কোন টাকা থেকে দিবেন? ওই হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন আর মজা করে গোস্ত খাবেন আর আল্লাহর জিকির করবেন, আল্লাহ কবুল করে নেবে? অসম্ভব বিষয়। অনুরূপভাবে এই 10 দিনে বেশি বেশি করে মানুষের উপকার করা, বাযলুল ইনফাক ওয়াল ইহসান, বেশি বেশি পরোপকার করা এবং খরচ করা, সকল প্রকার কল্যাণকর কাজগুলোতে খরচ করা। যেমন গত জুমায় আপনাদের কাছে আবেদন করেছিলাম যে মসজিদের উন্নয়নের জন্য আমাদের কাজ বর্তমান বন্ধ হয়ে গেছে, অনেকটা টাকা পয়সা নেই। এই 10 দিনে উদ্দেশ্যে আমরা গত জুমায় বলেছিলাম দান খয়রাত করার জন্য, কিছু টাকা দিয়েছেন, মাত্র 5,000 টাকা উঠেছে। এখনও আমাদের টার্গেট আরও 25,000 টাকা ইমার্জেন্সি লাগবে। তাই আজকে সলাতের পরে সকলেই আপনারা বসে থাকবেন, প্রত্যেকটা লাইনে আমাদের 2-4 জন যারা কমিটিতে রয়েছেন দাঁড়াবেন, প্রত্যেকটা সারিতে যাবেন, যার যতটুকু সামর্থ্য, যেহেতু আমরা আগেই এলান দিয়েছি, সে টাকা হয়তো অনেকেই নিয়ে এসেছে, সেটা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বুঝে আমল করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সকল প্রকার ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে অসুস্থ তাদেরকে শেফাই কামেল আজরা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কল্যাণকর কাজে অগ্রগামী ভূমিকা পালন করা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।